হাই হাই হাই, এই নোয়াখালীর আশেকের কথা আমার বড় মনে পড়ছে। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, ওরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফে যায়, ঠিক কিনা? ওরে সেই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, ও ভাই আঙ্গ নবীর মুখের থুথুই ভালা হয়ে গেছে। এই যুগে কি ম্যাক্স সেভরন অ্যাপোলো ছিল নি, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম দয়াল নবী, এরকম মায়ার নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ বলেন না। আগের যুগের মানুষেতে অসুখ হইলে, ও ভাই আঙ্গ নবীর কাছে আইলেই ভালা হয়ে যাইতো। এরকম বিজ্ঞানী নবী খুঁজা হাইবানি। কোথায় সায়েন্স? গোটা পৃথিবীর বিজ্ঞান মাথা ঝুঁকাবে মুস্তাফার কদমে। ঠিক কথা বলেন, ঠিক কিনা? তোমাদের কিসের বিজ্ঞান? টলেমি, গ্রিক জ্যোতির্বিদ টলেমি বলেছিল সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘুরে। সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। সূর্য কোথায় ঘুরে? পৃথিবীর চারিদিকে। গোটা 200 বছর, গোটা 200 বছর মানুষ এই ভুলের উপরে ছিল। আসলে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, কোপার্নিকাস বলেছে। এটাও ছিল ভুল। আর আমার নবী 1500 বছর আগে বলে গেছেন সূরা ইয়াসিনের মধ্যে, ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকেই আপন আপন কক্ষপথে চলছে। আমি বলবো বিজ্ঞান মুস্তাফার কদম থেকে ঝরে পড়া যেই বালু কণা আছে তার 1000 কোটি ভাগের 1 ভাগ পেয়েছে বিজ্ঞান। কথা বলেন, ঠিক কিনা? আজকের বিজ্ঞানকে আমি বলতে চাই, তোমরা সায়েন্স দেখিয়ে আমাদেরকে কখনো এদিক সেদিক নিতে পারবে না। আমরা যারা মুস্তাফার সুন্নাহ, আমার নবীর আদর্শ, আমরা যারা নবীর গোলাম, আমরা আমার নবীর আদর্শ থেকে, নবীর হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে সবকিছু পেয়ে গিয়েছি যেগুলো আমার নবী আমাদেরকে 1500 বছর আগে বলে গেছেন। কথা বলেন, ঠিক কিনা?